দর্শক, এই মুহূর্তে একটু হাতিরঝিলে যেতে চাই। সেখানে চলছে ঢাকা -30K দৌড় প্রতিযোগিতা, আর এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। সরাসরি যাচ্ছি সহকর্মী তাজনুর ইসলামের কাছে। তাজনুর, ঢাকা -30K প্রতিযোগিতা সম্পর্কে জানাবেন, কারা আয়োজক, কি উদ্দেশ্য সে বিষয়েও জানাবেন। শুভ সকাল রাব্বি। এত দারুণ একটা আয়োজন সম্পন্ন হলো বলতে সম্পন্নের পথে। আসলে এত ভোরবেলাতে শুরু হয়েছিল, একেবারে ফজরের আজানেরও আগে, এবং সেই দৌড়ের যে 4টি ক্যাটাগরি ছিল, সেই 4টি ক্যাটাগরির আজকে সবচেয়ে সবাই যেই আগ্রহ নিয়ে যেই ক্যাটাগরিতে দৌড়েছে সেটি হচ্ছে 30 কিলোমিটার, 15 কিলোমিটার আর 7.5 কিলোমিটার, আর শিশুদের জন্য ছিল আরও 1 কিলোমিটার ক্যাটাগরি। একটু ফিনিশ লাইনের দিকে দেখাতে চাই, এখনও অনেকে শেষ করছেন। বিশেষ করে এখন যারা শেষ করছেন তারা মূলত 15 কিলোমিটার এবং 30 কিলোমিটার ক্যাটাগরিতে যারা দৌড়েছেন। সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে 4:30 থেকে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দৌড়াচ্ছেন। এবং এই হাতিরঝিলে 30 কিলোমিটার দৌড় শেষ করতে হলে সাধারণত 4 বার এই এমপি থিয়েটার থেকে শুরু করে মোট 4 বার এখান দিয়ে ঘুরতে হয়। ভীষণ রকম সুন্দর সকালে, শীতের সকালে সবাই খুব আনন্দ ভরে দৌড়াচ্ছেন। এবং ট্রায়াথলন ড্রিমার্স মূলত আজকের এই 30K, ঢাকা -30K যে নাম তারা দিয়েছেন, সেই সুন্দর একটা ম্যারাথনের আয়োজক তারা। এবং এই আয়োজন আপনি দেখতেই পাচ্ছেন যে প্রায় 2000 মানুষ সকালবেলাতে অংশ নিয়েছেন, এবং বিভিন্ন বয়সী শিশু রয়েছেন, বয়স্ক অনেক মানুষকে আমরা দেখেছি, তারা ভীষণ আনন্দ ভরে দৌড়েছেন। এইরকম ইভেন্ট তো রাব্বি প্রত্যেক সপ্তাহেই এখন আমাদের রাজধানী শহরে হচ্ছে। বিশেষ করে খুব পরিচিত বা খুব জনপ্রিয় ট্র্যাক হিসেবে হাতিরঝিল কিন্তু এরই মধ্যে বেশ রকমের একটা সুনাম কুড়িয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজনের সঙ্গে, যিনি এরই মধ্যে সম্পন্ন করেছেন তার যে দৌড়, তার কাছ থেকে আজকের অভিজ্ঞতার কথা শুনবো। আপনি একটু বলবেন যে আপনি কত কিলোমিটার দৌড়েছেন এবং এটি আপনার কততম ইভেন্ট এবং কেন এসেছেন একসঙ্গে, যদি একটু বলেন। আমি আজকে 7.5 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়েছি। এটি আমার 5ম ইভেন্ট হাতিরঝিলে। দৌড়েছি ফিটনেস চর্চায়। এই যে ঢাকায় থাকছি, ইট পাথরের নগরীতে, ব্যস্ততায় দিন কাটছে, সেই দিক থেকে একদল মানুষ ভরে ওঠেন হাতিরঝিলে। ঢাকার বিভিন্ন অংশে দৌড়াচ্ছি আমরা সুস্থ জাতি গঠনে, নিজেদেরকে ফিট রাখতে, সামনের দিকে আরও এগিয়ে যেতে, বাংলাদেশকে একটি মাদকমুক্ত জাতি উপহার দিতে মেইনলি আয়োজন করে থাকছে। আমরাও সেখানে অংশগ্রহণ করতেছি। সব মিলে এবারের আয়োজনটাও দুর্দান্ত, আমার কাছে বেশ ভালো লেগেছে। যেমনটি শুনছিলেন যে এইরকম আয়োজন প্রত্যেক সপ্তাহেই হচ্ছে, এবং হাতিরঝিল এই খুব জনপ্রিয় ট্র্যাক, এরই মধ্যে সেই জনপ্রিয়তা হাতিরঝিল অর্জন করেছে। একই সঙ্গে মানুষের যে উন্মাদনা, এরকম একটি রানিং ইভেন্টকে ঘিরে বন্ধু বান্ধব দলবল সহ একটি এলাকা থেকে একেবারে গ্রুপ ধরে ধরে আয়োজনে অংশ নেওয়ার যেই আনন্দ, সেটি আসলে একরকমের সামাজিক উৎসবের মতো করে পরিণত হয়েছে। আর সবসময় এরকম ইভেন্টে আমরা দেখেছি যে যমুনা টেলিভিশন মিডিয়া পার্টনার হিসেবে সেখানে অংশগ্রহণ করে থাকে, এবং সেখানে যমুনা টেলিভিশনের একটা খুব সরব উপস্থিতি থাকে। এবং রাব্বি, একটা তথ্য শেষের বেলা একটুখানি আপনাকে যুক্ত করতে চাই। আজকে যে 4টি ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরির মধ্যে একটা খুব জনপ্রিয় ক্যাটাগরি ছিল 7.5 কিলোমিটার, যেটি আসলে এই এমপি থিয়েটার থেকে শুরু করে পুরো হাতিরঝিল একবার যদি চক্কর দেওয়া হয় তবে সেক্ষেত্রে 7.5 কিলোমিটার হয়, এবং সেই ক্যাটাগরিতে আমি নিজেও দৌড়েছি। সব মিলিয়ে সুন্দর একটা আয়োজনের সাক্ষী হচ্ছে। রাব্বি, তাজনুর, আপনাকেও ধন্যবাদ আর আপনাকে অভিনন্দন। এমন দারুণ আয়োজনের সঙ্গে যমুনা টেলিভিশন রয়েছে, আগামীতেও থাকবে।